বিশ্ববিদ্যালয় ভর্তিচ্ছ প্রিয় শিক্ষার্থীরা যারা মূলত এইচএসসি পরীক্ষা এখন দিচ্ছ, তোমাদের অনেকের মনে প্রশ্ন জাগতে পারে ঢাবিতে মূলত কারা চান্স পায়, অর্থাৎ কারা হয় ঢাবিয়ান। বাংলাদেশে তো লাখ লাখ শিক্ষার্থী ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য ভর্তি পরীক্ষা দেয়। আমি তোমাকে এর কিছু মানে উপায় বলছি, কিছু একদম তিতা সত্য বলছি। ঢাবিতে তারাই চান্স পাবে যে বিশ্বাস করবে যে আমি ঢাবিতে চান্স পাবো, আমি টিকবো। মনে রাখবা, তোমার কাছে যদি মনে হয় শুধু মেধাবীরাই ঢাবিতে চান্স পায়, এটা তোমার রং আইডিয়া, একদম অ্যাবসলিউটলি ভুল ধারণা। কারণ কি, ঢাকার মধ্যে যতগুলো ভালো ভালো কলেজ আছে আমরা জানি, মনে করো ওই কলেজের স্টুডেন্টগুলো সবাই ভালো, তাইলে ওই গ্রাম থেকে এসে কখনো ঢাকা বিশ্ববিদ্যালয়ে চান্স পেতো না। তুমি আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ে যাও, তুমি জাস্ট অবাক হবা যে ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলাদেশের 64 জেলা থেকে, প্রত্যেকটা থানা থেকে, প্রত্যেকটা বিভাগ থেকে, প্রত্যেকটা উপজেলা থেকে, প্রত্যেকটা মেজরিটি ইউনিয়ন থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় 1-2 জন করে আছে। অর্থাৎ এর মানে কি? এর মানে হলো এখানে শুধু মেধাবীরাই চান্স পায় না, এখানে তারাই চান্স পায় যারা বিশ্বাস করে আমি ঢাবিয়ান হব এবং সে অনুযায়ী পরিশ্রম করে। আর এই পরিশ্রমের রাস্তায় মানে ঢাবিয়ান হওয়ার যে পথ, এই পথটা অনেক কণ্টকাকীর্ণ, অনেক কঠিন, অনেক যুদ্ধ করে টিকতে হবে। তুমি বাংলাদেশের নাগরিক হিসাবে তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি হওয়ার রাইটস আছে, বাট এখানে এত সিট সংখ্যা নাই। তো তোমাকে কি করতে হবে? তোমাকে ভর্তি পরীক্ষা অ্যাটেন্ড করতে হবে। ঢাকা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এমন প্রশ্ন বানায় যাতে তুমি কোনো ক্রমেই অ্যান্সার না করতে পারো, আর তোমাকে যুদ্ধ ঘোষণা করতে হবে। আর এই বছর তুমি জানো অনেক দ্রুত ভর্তি পরীক্ষা হয়ে যাবে। এই 2 মাস 3 মাস যে সময় পাবা, এই সময়ে ডানে বামে তাকানোর কোনো সুযোগ নাই প্রিয় ভাই বোনেরা, অনেক স্যাক্রিফাইস করতে হবে। তুমি যদি মনে করো আমি এসএসসি পরীক্ষার পরে একবারে শুরু করব, তুমি ভুল ধারণায় আছো, তুমি ভুল করছো। তোমার যারা প্রতিযোগী তারা অলরেডি বিশ্ববিদ্যালয় ভর্তি প্রস্তুতির সম্পর্কে জেনে গেছে, এবিসি পড়তেছে, অর্থাৎ প্রাইমারি নলেজটা নিচ্ছে। সো তুমি এইচএসসি পরীক্ষার ফাঁকে যে সময়টুকু পাও, বিনোদনের জন্য যে সময়টুকু পাও, রিক্রিয়েশনের জন্য, ওই টাইমটা তুমি কাজে লাগাবা। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রশ্নের প্যাটার্ন কেমন হয়, শিক্ষকরা কাদের কাছে আমি পড়বো, 2-1টা ইউটিউবে ক্লাস দেখো, আমাদের ক্লাস দেখো। বাংলাদেশে এডুকেশন বি ইউনিটের এবং বিভাগ পরিবর্তনের নাম্বার 1 প্রতিষ্ঠান, এ নিয়ে কারো ডাউট করার কোনো সুযোগ নেই। সো তোমাকে বলছি, ঢাকা বিশ্ববিদ্যালয়ে তারাই চান্স পাবে যারা স্বপ্ন দেখবে আমি পারবো, যারা আগামী 2 মাস 3 মাস 4 মাস যেই সময়টুকু আমরা পাই, এই সময়ে বাকি সব ফেলে দিয়ে দিন রাত এক করে শুধু পড়াশোনা করবে। এবং অবশ্যই এই জার্নিতে একটা বিষয় খুব বেশি ইম্পর্টেন্ট, সেটা হলো তোমার টিচার কে হবে। তুমি যখন একাডেমিক পড়েছো, তুমি জান্নাতার কাছে পড়েছো, কোনো সমস্যা নেই, কারণ একাডেমিক সবাই পড়াইতে পারে। একাডেমিক একটা কোশ্চেন প্যাটার্ন আছে যে এই বিষয়গুলো কমন আসে, বাট হয় যখনই এটা আসবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিষয়, তখন কিন্তু এইভাবে একাডেমিক যে স্টাইলে পড়েছো এইভাবে পড়লে হবে না, দুনিয়ার সব জানতে হবে। তোমাকে প্রতিযোগিতা করতে হবে বাংলাদেশের 64 জেলার সাথে, তোমাকে প্রতিযোগিতা করতে হবে ঢাকার সেরা কলেজের সেরা বেস্ট স্টুডেন্টের সাথে, তোমাকে প্রতিযোগিতা করতে হবে ওই ছেলের সাথে যে দৈনিক 17 থেকে 18 ঘন্টা পড়ে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, আগামী কয়েকটা দিন অনেক বেশি সচেতন থাকতে হবে, প্রতিনিয়ত পড়াশোনা করতে হবে। শুধু পড়াশোনা করলেই হবে না, বেস্ট শিক্ষকের গাইডলাইন অনুসরণ করে তোমাকে পড়তে হবে। কারণ তুমি প্রথমবার, এইবার যদি ঢাকা বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষা যেহেতু দ্বিতীয়বার দেওয়া যায় না, তুমি যদি কোনো খারাপ শিক্ষকের কাছে চলে যাও, সো কল বিজ্ঞাপন নির্ভর কোনো প্রতিষ্ঠানে চলে যাও, তুমি দেখবা 2 মাস 3 মাস পরে তুমি কিছুই শিখতেছো না, শুধু নিজের কাছে অনুশোচনায় ভুগবা। তুমি তখন কিন্তু আর সুযোগ পাবা না, কারণ এই বছরে ঢাকা বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা হয়ে যাবে অনেক দ্রুত। সো তোমাকে আমি জাস্ট একটা কথা বলছি, সেটা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ে পড়তে হলে দেশের সেরা মেন্টরস প্যানেল হইতে হবে। তুমি যদি মনে করো একজন শিক্ষকের কথায় ভর্তি হয়ে গেলা কোনো কোচিংয়ে, ওই বাংলা ভালো পড়ায় বাট দিয়ে দেখে ইংরেজি সাধারণ জ্ঞান ভালো পড়াচ্ছে না, তাইলেও তুমি ধরা খাবা। তোমাকে এমন প্রতিষ্ঠানে যেতে হবে যেই প্রতিষ্ঠানে প্রত্যেক সাবজেক্টে বেস্ট শিক্ষক আছে, যারা তোমাকে গাইড দিতে পারবে, যারা যোগ্যতা সম্পন্ন, যাদের অতীত ইতিহাস, অতীত ব্যাকগ্রাউন্ডে সফলতার ছড়াছড়ি আছে, এইরকম প্রতিষ্ঠানে যেতে হবে। কোনো একজন শিক্ষক এসে বলল যে এটা পড়লেই তুমি ঢাবিয়ান হবা, এইরকম বিজ্ঞাপনে কখনোই যাবা না। কোনো কিছু নির্দিষ্ট কিছু পড়লে কখনো ঢাবিয়ান হওয়া যায় না। ঢাবিয়ান হইতে হইলে অনেক পরিশ্রম করতে হয়, সঠিক গাইডলাইন মেনে পরিশ্রম করতে হয়, ভালো শিক্ষকের কাছে পড়তে হয়, দিন রাত পরিশ্রম করতে হয়। তুমি যদি মনে করো তোমার মেধা কম, তোমার অনেক বেশি পড়তে হবে, 15, 16, 17 ঘন্টা করে পড়তে হবে। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, ঢাবিয়ান তারাই হয়, শুধু পরিশ্রমীরা ঢাবিয়ান হয়, কখনো মেধাবীরা ঢাবিয়ান হয় না। কারণ এই আগামী 3-4 মাসে দেখবা
যে তুমি যদি একটু অতীত ইতিহাস ঘেটে দেখো যে মাদ্রাসার স্টুডেন্টরা ঢাকা বিশ্ববিদ্যালয় বি ইউনিট ডি ইউনিটে ফার্স্ট সেকেন্ড থার্ড হয়ে যায়, তারা কিন্তু মানে এইচএসসির আগে অনেক বেশি পড়াশোনা করে না। তাহলে হুট করে এসে কেন হয়? কারণ এইচএসসি চলাকালীন এবং পরবর্তী সময়ে অ্যাডমিশনের যে টাইমটা, এই টাইমটা তারা অনেক বেশি গুরুত্ব সহকারে পড়াশোনা করে, ডানে বামে তাকায় না, শুধু পড়াশোনা, মুখস্থ আর মুখস্থ। মনে রাখবা, ঢাকা বিশ্ববিদ্যালয়ের মানবিক এবং বিভাগ পরিবর্তন এই দুইটা ইউনিটে তুমি যত বেশি মুখস্থ করবা, যত বেশি প্র্যাকটিস করবা, তত তুমি এগিয়ে যাবা। মাথায় রাখবা, সময় কম, ভালো শিক্ষকের কাছে যাইতে হবে, কারণ ভালো শিক্ষক জানেন কিভাবে স্মার্টলি এই অল্প সময়ে ভালো একটা প্রস্তুতি নেওয়া যায়। সো প্রাণপ্রিয় শিক্ষার্থীরা, যখনই তোমার ঢাকা বিশ্ববিদ্যালয়ের স্বপ্ন আসবে, যখনই তোমার অনলাইনে প্রিপারেশন স্বপ্ন আসবে, তখন তুমি এক নম্বরে রাখতে পারো আমাদের এডুকেশন। তুমি আমাদের ক্লাসগুলো দেখবা, আমাদের এই যে শিক্ষক প্যানেল আছে এদের ক্লাস দেখো। ক্লাস দেখার পর যদি মনে হয় আমরাই সেরা, আমরাই দেশ সেরা সার্ভিস দিতে পারবো, আমাদের সে আয়োজন আছে, তাহলে আমাদের কাছে ভর্তি হবা। ফাইনাল আর একটা কথা বলছি, এটা বিশ্বাস তোমাকে করতেই হবে এবং আমরা তোমাকে করাবো। সেটা হলো, তুমি বাংলাদেশের যে কোনো অফলাইন কোচিংয়ে ভর্তি হও, আমরা ওই অফলাইন কোচিংয়ের ভালো সার্ভিস অতীতে দিয়েছি, ভবিষ্যতে দিবেন ইনশাআল্লাহ। সো এডুকেশনে আসো, দেশ সেরা সার্ভিস দাও। এডুকেশনে ভর্তি হওয়ার জন্য আমাদের এডুকেশনের অফিসিয়াল যে ফেসবুক পেজ আছে অথবা আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, আমাদের কমেন্ট সেকশনে দেওয়া থাকবে, এগুলোতে কল দাও অথবা আমাদের ফেসবুক পেজে নক দাও। দ্রুত ভর্তি হও। মনে রাখবা, আমাদের আইসিইউ ব্যাচে ভর্তি ফি মাত্র ৩,৯৯৯ টাকা। এখন ছাড়ে চলছে, নিয়ার অ্যাবাউট 50% ছাড়। এই ছাড়ে, এই টাকায় দেশ সেরা সার্ভিস পাবে ইনশাআল্লাহ। সো দেখা হচ্ছে আমাদের ক্লাসরুমে।